Okay, let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এসবি লাইফস্টাইল জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই তো সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে সকালে খিচুড়ি রান্না করব, তার জন্য ঝটপট প্রেসার কুকারটা বের করলাম যাতে দ্রুত সময়ের মধ্যে নাস্তাটা রেডি হয়। এইভাবে প্রেসার কুকারে খিচুড়িটা বসালে 2টা সিটি আসলেই খিচুড়িটা খুব দ্রুত সময়ে হয়ে যায়। এর জন্য আজকে সকাল সকাল প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এই তো মরিচ ভেজে নিচ্ছি মরিচ ভর্তাটার জন্য। মরিচ পেঁয়াজ এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। মরিচ পেঁয়াজের ভর্তায় তেল দিয়ে দিলাম। আমরা সাধারণত খিচুড়িটা ভর্তা দিয়েই খেয়ে থাকি সকালবেলা, আর ডিম ভাজি দিয়েই খাই সকালবেলা, আর বেশিরভাগ সময় আমাদের রুটি খাওয়া হয়। এই তো প্রেসার কুকারে 2টো সিটি বেজে উঠলো, আর 2টা সিটি বাজলেই আর কিছুক্ষণ রেখে দিলেই খিচুড়িটা পারফেক্ট হয় প্রেসার কুকারে। আর আমার ভাইয়েরা সকালবেলা এক একজন এক এক সময় উঠছে, আসলে নাস্তাটা দেখানো হয় নাই খাওয়ার মুহূর্তটা। এই তো এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। করলা কেটে নিলাম। আজকে রান্না হবে আমাদের দুপুরের আয়োজনে থাকছে করলা ভাজি আর মুরগির মাংস ভুনা আর ডাল। এই তো করলা ভাজিটা আমি বসিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে করলা ভাজিটা করে নিব। তো করলাগুলো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করতেছি। করলা নাকি বেশি লাললে তিতো হয়। এই তো করলা ভাজিটা নেড়ে নিচ্ছি। এই তো ভাজিটাও এখন হয়ে আসলো। এই তো নামিয়ে নিলাম ভাজিটা। আমার এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের বউ মুরগিটা কেটে নিচ্ছে, আর আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো মুরগিটা এখন সব মশলা দিয়ে আমি মাখায় নিব। আদা রসুন হলুদ মরিচ সবগুলো মাখায় নিব। মাখানো হয়ে গেলে পরে শুধু তেল দিয়ে পেঁয়াজ ভেজে ওইখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভাজা ভাজা করব। মশলাগুলো দিয়ে দিলাম। এই তো নাড়াচাড়া দিয়ে এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে সব মশলা এখানে দেওয়া আছে, আর কিছু এতে দিব না। লবণ টবণ আমি সবই দিয়ে নিছি এখানে। এখন শুধু ভালোভাবে কষাবো। প্রায় কষানোর মধ্যে এই মাংসটা রান্না হবে, শুধু একটু পানি দিব লাস্টে। এই তো কষিয়ে নিচ্ছি আমি মাংসটা ভালোভাবে। কষানো হয়ে গেলে শুধু সামান্য একটু পানি দিয়ে মুরগিটা ভুনা করে নিব। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা আসলে ভালোভাবে কষায় নিলেই ফার্মের মুরগিটা খেতে ভালো লাগে, আর একটু বেশি ঝাল দিলে ভাল লাগে খেতে। এই তো আমি ঝোলটাও অ্যাড করে নিলাম। শুধু বলক আসার জন্য যতটুকু ঝোল লাগবে অতটুকুই আমি পানি দিয়ে নিলাম এখানে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা একটু কমে আসলে এটা আমি জিরের গুঁড়ো দিব। এই তো জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমি তরকারিটা আরেকটা বলক উঠলে তারপরে এই যে নামিয়ে নিলাম। এই তো মুরগির লাল লাল ঝোল এখন রেডি। কে কে এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা এখন বাগার দিয়ে নিব। এই তো আমি ডালটা বাগার দিয়ে নিলাম। আসলে সকালের খিচুড়ি ছিল, সেটাই আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছে মাংসের তরকারি দিয়ে, আর আমরা ভাত খেয়ে নিছি। আর আমার ছোট 2 ভাইয়েরা শখ করে কবুতরের খোপটা নিয়ে আসছে। ওরা নাকি কবুতর পালবে, তার জন্য রং করে নিচ্ছে এই কবুতরের খোপটা। ভিডিওটি শেষের দিকে। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।